আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে দুপুরে কি রান্না করলাম, কীভাবে কী করলাম সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব প্রতিদিনের মতো। আজকে মোরগ পোলাও রান্না করছি। সেজন্য আমি প্রথমে মুরগি আর আলুটাকে হালকা একটু লবণ আর সামান্য একটু আদা রসুন দিয়ে প্রথমে ভেজে নিছি। মুরগির পিসটা আসলে কেউ ছোট ছোট করে, কেউ একটু বড় রাখে। আমার কাছে এটার মধ্যে কোনো কিছু ডিপেন্ড করে না, আসলে যে যেরকম রাখতে পছন্দ করে। এই যে মুরগির জন্য আর আগে থেকে আমি পোলাও চালগুলোকে আগে প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার কারণ হলো চালটা মনে হয় যে রান্না করলে একটু ঝরঝর হবে, সেই জন্য এই যে আমি বিরিয়ানিটা বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি মশলার মধ্যে কিছু কিছু যেমন একটু আদা বাটা, রসুন বাটা, সামান্য বাদাম বাটা দিয়ে নিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি বিরিয়ানি মশলাটাও দিব, কারণ আসলে বিরিয়ানি মশলার সাথে কিছু আলাদা একটু মশলা দিলে খেতে আরও কিছু বেশি ভালো লাগবে। সেজন্য লবণটা দিছি পরিমাণ মতো, আর সামান্য গুঁড়া মরিচ দিছি। আপনারা হয়তো বলতে পারেন আপু গুঁড়া মরিচটা কেন দিচ্ছেন? গুঁড়া মরিচটা আসলে বিরিয়ানির কোনো স্বাদ কোনো কিছু এটার উপরে ডিপেন্ড করে না, এটা সুন্দরের জন্য দেয়। অনেক বাবুর্চি আছে, এই যে দেখেন গুঁড়া মরিচ আমি পরিমাণ মতো, যেহেতু এখানে 1 কেজি চাউলেরটা রান্না করতেছি সেজন্য আমি এখানে 1 চামচ পরিমাণ গুঁড়া মরিচটা দিছি। আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা পুরোটাই আপনাদের ইচ্ছা। তারপরে এখানে আমি 1 প্লেট যে রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা আছে ওইটা দিয়ে দিছি। দেওয়ার পরে আমি ভালো করে কষায় নিছি একটু সামান্য পানি দিয়ে। দেওয়ার পরে এরপরে যে মুরগিতে আলুগুলো ছিল ওগুলো আমি ভালো করে দিয়ে নেড়ে নিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিছি, যাতে এটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়। আপনার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে নিব। সামান্য পরিমাণ নেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে এটাকে যখন জোশ হয়ে আসবে তখন আমি যে চাউলটা ভিজিয়ে রাখছিলাম সেই চাউলটা আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ভাপে রেখে দিব, তাহলেই হয়ে যাবে। আসলে বিরিয়ানি রান্নার এক একজনের সিস্টেম এক এক রকম, যে যেরকম পছন্দ করে এভাবে যে করতে হবে আপনাদের এমন কোনো কথা নেই। আসলে আমি কিভাবে রান্না করতেছি সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। এই দেখেন রান্নাটা হয়ে গেছে। এখন যখন ঝোলটা একটু শুকিয়ে যাবে তখন আমি টক দইটা দিয়ে দিব। হ্যাঁ, টক দইটা এটা বাসায় বানানো টক দই, ইচ্ছে করলে আপনারা বাহির থেকে যে টক দই কিনা হয় সেই টক দইটা আপনারা দিয়ে দিতে পারবেন। এখানে আমি লেবু আর আপনার সামান্য দুধ দিয়ে টক দইটা বানিয়ে নিছি। আসলে সবসময় তো আসলে বাহির থেকে জিনিস কিনে দিতে হবে এমন কোনো কথা নেই, ঘরেও যদি আপনার পরিমাণ মতো মানে কিছু জিনিস থাকে ওটা দিয়েও করা যায়। তারপর যখন টক দইটা দেওয়ার পরে আমি নেড়ে নিছি, নেড়ে নেওয়ার পর যখন একটু ঝোলটা একটু কমে আসবে তখন আমি যে ভিজিয়ে রাখা চালটা সেটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিব যাতে চালটার সব কানায় কানায় মশলাগুলো ভালো করে পৌঁছায়। এই যে দেখেন ভালো করে নেড়ে নিতেছি এদিক ওদিক। তারপর নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আপনারা যদি আমার মনে হয় যে একবার এভাবে করে রান্না করে দেখতে পারেন তাহলে দেখবেন যে খেতে খুবই ভালো লাগে। তারপরও এক একজনের রান্নার এক এক রকম, কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলে একটু সহজ আর তাড়াতাড়ি আর খেতে খুবই ভালো লাগে। এই যে পানি দিয়ে দিছি, তারপরে আমি পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে অপেক্ষা করব কিছুক্ষণ। আসলে ননস্টিকের পাতিল বেশি নাড়াচাড়া করতে হয় না, 1-2 বার উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যায়। এই যে দেখেন আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।